প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ের প্রথম অধ্যায় স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি থেকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে শিক্ষার্থীরা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের গুরুত্ব আলোচনা করতে পারবে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু কারণ রয়েছে, যেমন গ্রাম এবং শহর এলাকার সমস্যা সমাধান এবং জনগণের প্রয়োজন মেটানো। মূলত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারগুলো গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চল উভয় অঞ্চলেই লক্ষ্য করা যায় এবং এই সকল এলাকার বিভিন্ন ধরনের সমস্যা সুষ্ঠু ও দ্রুত সমাধানের জন্য এবং জনগণের বিভিন্ন চাহিদা মেটানোর জন্যই মূলত কেন্দ্রীয় সরকার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার নামে শাসন ব্যবস্থা চালু করে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারগুলো মূলত স্থায়ীভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত, অর্থাৎ নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে যে সকল ভোটার বা নির্বাচক রয়েছেন তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে সকল প্রতিনিধি নির্বাচিত হয় তাদের নিয়েই মূলত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার গঠিত হয়ে থাকে। বাংলাদেশ সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এবং এতে বলা হয়েছে, আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলা হয়। এরপর যে আমরা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কিছু সংজ্ঞা দেখব, যেমন ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশনের প্রদত্ত সংজ্ঞায় বলা হচ্ছে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হচ্ছে এক ধরনের প্রতিনিধিত্বমূলক শাসন যারা স্থানীয় নির্বাচকদের নিকট দায়ী থাকে। অর্থাৎ এই সরকার মূলত একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অবস্থিত ভোটারদের দ্বারা নির্বাচিত এবং যেহেতু তারা ভোটারদের দ্বারা নির্বাচিত, এই কারণে তারা ওই সকল নির্বাচক বা ভোটারদের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। সামাজিক বিজ্ঞান কোষের সংজ্ঞায় বলা হচ্ছে, স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে মূলত এক ধরনের ভৌগোলিক সংস্থা, কিন্তু এটি অসার্বভৌম, অর্থাৎ এই সরকার ব্যবস্থার নিজস্ব কোনো সার্বভৌম ক্ষমতা নেই। তবে এই সরকার পরিচালনার জন্য যে সকল আইন প্রয়োজন বা বিধি প্রয়োজন সেগুলো তাদের রয়েছে এবং এর জন্য নির্ধারিত কিছু সংগঠনও রয়েছে। যেমন এক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদের কথা বলতে পারি, যেমন ইউনিয়ন পরিষদ একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ এবং এই ইউনিয়ন পরিষদ কিভাবে পরিচালিত হবে এর জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে এবং প্রয়োজনীয় সংগঠন বা কাঠামো বিদ্যমান। এরপর যে আমরা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কিছু বৈশিষ্ট্য দেখব। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার মূলত একটি অঞ্চল ভিত্তিক শাসন, কেননা এই শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের ভৌগোলিক এলাকাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিভক্ত করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার মূলত একটি নির্বাচিত সরকার বা প্রতিনিধিত্বমূলক সরকার, অর্থাৎ এই সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। তৃতীয়ত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সার্বভৌমত্ব না থাকলেও এর কিছু ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে, অর্থাৎ এই সরকার নিজেকে পরিচালনা করার জন্য নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার রয়েছে। চতুর্থ যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকেই তার কার্যাবলী বা ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং কেন্দ্রীয় সরকারের আদেশ ও নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকে। পরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের নিজস্ব ক্ষমতা কর্তৃত্ব বা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রণ মুক্ত হলেও
বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপরে তারা নির্ভরশীল, যেমন কেন্দ্রীয় সরকারের আইন দ্বারাই মূলত তারা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এছাড়া আর্থিক বিষয়েও তারা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হয়ে থাকে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামো, আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি। বাংলাদেশে বর্তমানে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামো ৩ স্তর বিশিষ্ট। এর প্রথমটি হচ্ছে জেলা পর্যায়ে, যেটি জেলা পরিষদ নামে পরিচিত। উপজেলা পর্যায়ে রয়েছে উপজেলা পরিষদ এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ইউনিয়ন। ইউনিয়ন পর্যায়ের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ। এর বাইরেও বাংলাদেশের ছোট শহর বা জেলা শহরগুলোর জন্য বা উপজেলা শহরগুলোর জন্য রয়েছে পৌরসভা ব্যবস্থা, এবং বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ শহরগুলোর জন্য রয়েছে সিটি কর্পোরেশন ব্যবস্থা। এই কাঠামোর বাইরেও বাংলাদেশের ৩ পার্বত্য জেলার জন্যও রয়েছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের স্বতন্ত্র কাঠামো। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের বেশ কিছু গুরুত্ব রয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারগুলো যেহেতু নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত এবং তারা স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত, তাই খুব সহজেই স্থানীয় সমস্যা সমাধানের করার জন্য জনপ্রতিনিধিরা ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং কেন্দ্রীয় সরকারের অপেক্ষায় না থেকে তারা নিজেদের উদ্যোগে স্থানীয়ভাবে সমস্যাগুলো সুষ্ঠু সমাধান করে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা সৃষ্টি করা সম্ভব হয়, কেননা এই সরকার ব্যবস্থায় জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচিত করে এবং নিজেরাই নিজেদেরকে শাসন করার সুযোগ লাভ করে, এবং এর ফলে জনগণের যে গণতন্ত্রের যে মূল লক্ষ্য, জনগণের অংশগ্রহণ রাষ্ট্রের শাসন ক্ষমতায় বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, এটি জনগণ সহজে করতে পারে, যার ফলে গণতন্ত্রের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পায়। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমাধানের দ্রুত সমাধান এবং সুষ্ঠু সমাধান সম্ভব হয় বলে এই সমাধানগুলো সমাধানের ক্ষেত্রে সময় এবং ব্যয় দুইটি হ্রাস করা সম্ভব হয়। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচকদের দ্বারা গঠিত হয় বলে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয় এবং একইভাবে তাদের মধ্যে রাজনৈতিক শিক্ষারও প্রসার লাভ করে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের নেতৃত্বের সুষ্ঠু বিকাশ সম্ভব, কেননা এই সরকার ব্যবস্থা যেহেতু নির্বাচনের মাধ্যমে গঠিত হয় এবং এই নির্বাচনের মাধ্যমেই জনগণের সমর্থন নিয়েই বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের তৈরি হয়, যেটি জাতীয় পর্যায়ের নেতৃত্বের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের অন্যতম একটি প্রধান কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের চাপকে হ্রাস করা। কেন্দ্রীয় সরকার জনকল্যাণমূলক হওয়ার কারণে বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য পালন করা হয় এবং এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে। আর এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য স্থানীয় স্বায়ত্তশাসন সরকারগুলো বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের সমস্যা, চাহিদা এবং তাদের বিভিন্ন অভাব অভিযোগগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার খুব সহজেই অবহিত হতে পারে এবং এর ফলে স্থানীয় জনগণের সাথে কেন্দ্রীয় সরকারের দূরত্ব দূর হয় এবং তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়, যার ফলে কেন্দ্রীয় সরকার খুব সহজেই স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে জনগণকে খুব সহজেই রাজনৈতিকভাবে সচেতন করা সম্ভব হয় এবং জনগণ যেহেতু খুব সহজেই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের মতামত প্রদান করতে পারে, এর ফলে জনগণের মধ্যে এক ধরনের সুষ্ঠু জনমত গড়ে ওঠে। স্থানীয় স্বায়ত্তশাসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শাসন ব্যবস্থা কোনো বৃহদায়তন এলাকা বা বিপুল জনগোষ্ঠীর জন্য উপযোগী, কেননা এই শাসন ব্যবস্থার মধ্যে বৃহদায়তন এলাকাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিভক্ত করা হয়। এর ফলে এলাকাগুলোতে খুব সহজেই
স্থানীয় চাহিদা বা সমস্যার সমাধান করা সম্ভব হয়। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।